এটা কি বলেন তো? সংসদ না? এটা পার্লামেন্ট না? এখান থেকে আইন পাশ করা সম্ভব না? যে আইনটা পাশ করলে মানে পাশ হবে না? বলেন বলেন, এটাই তো সংসদ ভবন। আসল সংসদ ভবন তো এইটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সংসদ চালাইছেন মসজিদ থেকে। আজকে ঢাকায় যাওয়া লাগে সংসদ চালানোর জন্য। যেদিন দেখবেন ইমাম সাহেবেরা সংসদের মতন বিচার করতেছে, সংসদে যেভাবে বিচার হয়, আইন পাশ হয়, যেদিন দেখতে পারবেন সেদিন থেকে নাকের মধ্যে সুখের আওয়াজ গ্রহণ করতে পারবেন। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কইলেন পারবো ইনশাআল্লাহ। সামনে একটু সবাই অ্যাক্টিভ থাকে, হবে। সংসদে কোরআন যাক, সবাই চান না? হ্যাঁ, যাই আসেন আসো, সংসদে কোরআনটা নিয়ে যাই আসেন আসো। আমার একটাই কথা, কে আসেন আসো, সমস্যা নেই, রাষ্ট্র চলবে কোরআন দিয়ে। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. اللهم صل على وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত মুসল্লিবৃন্দ, আলোচনা
আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়া আমার পক্ষ থেকে সবাইকে দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় আমাকে অনেক ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারীম থেকে সূরা বনী ইসরাঈল প্রথম থেকেই আমি একটা আয়াত দয়ে তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর কোনো মানুষকে, কোনো নবী রাসূলকে, আমার দিকে তাকান, এই দিকে তাকান, আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর কোনো নবী রাসূলকে আমি আমার বাড়িতে দাওয়াত দিয়ে মেহমান করে বানায় নিয়ে আসিনি, একজন নবী ব্যতীত। তিনি কে বলেন তো? জোরে কন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি ব্যতীত আর কোন নবী রাসূল আল্লাহর আরশের মেহমান হবার পারছিল? কেন পারেন নাই? আমার নবীর মর্যাদা কম না বেশি? সম্মান কম না বেশি? শুধু কি বেশি না অনেক বেশি? অনেক বেশি। প্রিয় হাজিরিন, আমরা সেখান থেকেই দুই একটি কথা বলবো, আপনারা শুনবেন তো? শুনবেন তো? এদিক ওদিক দেখা যাবে না। আমার ভাইরা, পৃথিবীর মধ্যে বিজ্ঞানী কতগুলো হবে? অসংখ্য বিজ্ঞানী, হিসেব করা যাচ্ছে না। এখন বিজ্ঞান প্রযুক্তি, এই বিজ্ঞান প্রযুক্তির মধ্যে দেখা যাচ্ছে মানুষ চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে গেছে, ওদের যাওয়াটা অতটুকুতেই শেষ। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, অথচ আমার নবী থেকে বেশি মজা করতেন কোন নবীর সাথে বলেন তো ভাই? মূসা আলাইহিস সালামের সাথে বেশি মজা করতেন, কিন্তু সম্মান দিতেন কাকে বেশি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে জানায়া দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করাইলেন, উম্মে হানির ঘর থেকে বের করে নিয়া বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দাকে লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদুল হারামে নিয়ে গেলেন রাতের বেলা। লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের বেলায়। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদ আকসায় নিয়ে গেলেন। মসজিদ আকসা কোন জায়গা জানা আছে? ফিলিস্তিনের মধ্যে। সেই ফিলিস্তিনের মধ্যে এই বাইতুল আকসা নিয়ে যা শুরু হয়ে গেছে, আমি তো মনে করি আমার নবী যদি আজকে পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন, ইহুদি নাসারাদের কাল্লা কাইটা ফেলাইতেন, ঠিক কিনা? আমার ভাইরা,
সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ির মেহমান বানায় নিয়ে নিলেন। আমার ভাইরা, আমার নবীজিকে উম্মে হানি ঘর থেকে যখন বের করে নিলেন, আমার নবীর অজু বানাইতেছিলেন। অজু বানানোর পরেই আমার নবীজি রওনা দিয়েছেন। কাতে করে রওনা দিয়েছেন বলেছে কিন্তু আমি এর আগে, বোরাপে করে, বোরাকের মধ্যে রওনা দিয়েছেন। লম্বা ব্যাখ্যায় যাব না আমি, শুধুমাত্র আপনারা শর্ট আকারে বুঝে নেবেন, বুঝতে কিন্তু দেরি হবে না। অনেক আলোচনা করেছে বিষয়টা নিয়ে আমি। আমার ভাইয়েরা, আমার নবীজি বোরাকের মধ্যে চড়লেন, বোরাকের থরথরি কাঁপ শুরু হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসলো, এ বোরাক কাঁপিস না, তোর পিঠের উপরে যিনি উঠেছেন তিনি যেন তেন কোনো মানুষ নন, তিনি হলেন আমার বাড়ির মেহমান। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এক পর্যায়ে আমার নবীজিকে জিবরাইল আমিন একবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। কোথায়? যেখানে মানুষ পর্যন্ত যাইতে পারেন। সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় নিয়ে গিয়ে আমার নবীজিকে বলতেছেন, জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার দৌড় এত দূর পর্যন্ত, এই সিদরাতুল মুনতাহা যদি পার হইতে যাই, আমার ডানা ঝাপটা যা কিছু আছে সব কিছু পুরে সারকার হয়ে যাবে। অতএব আল্লাহ আপনাকে একটা ব্যবস্থা করে দিবেন। আমার নবীজি চক্ষু বন্ধ করলেন। আমার নবীজি চক্ষু বন্ধ করে যখন সিদরাতুল মুনতাহা পার হইলেন, প্রথম আসমানে উঠলেন, প্রথম আসমান পাড়ি দিলেন। দ্বিতীয় আসমানে উঠলেন, তৃতীয় আসমানে উঠলেন, চতুর্থ আসমানে উঠলেন। এইভাবে সপ্তম আসমানে যখন আমার নবীজি পাটা রাখছেন, পা রাখার সঙ্গে সঙ্গে মনে করতেছেন আমার পায়ের মধ্যে জুতা পরিহিত। বেয়াদবি মনে হবে মনে করে আমার নবীজি জুতার মধ্যে হাত দিচ্ছেন। এমন সময় আল্লাহর দরবার থেকে আওয়াজ আসতেছেন, এ আমার প্রিয় নবী, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ও আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুতায় হাত দেবেন না। জুতায় হাত দেওয়ার আপনার কোনো প্রয়োজন নাই। জুতায় হাত না দেওয়ার কারণে আমার আরশ আজিমটা আপনার জুতার ধুলার কোনা নেওয়ার জন্য আমার আরশ আজিম অনেক দিন যাবৎ কান্নাকারি করতেছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি জুতা পরিহিত অবস্থায় গেলেন। একজন নবী জুতা খোলে, আর একজন নবী জুতা পরে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ের মধ্যে গেলেন, তুর পাহাড় ওঠার সময় আমার নবীজিকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, তোমার পায়ে কি জুতা? জুতা খোলো। শোনেন নাই? মুসা নবী তুর পাহাড়ে জুতা খোলার আদেশ পায়, বিশ্ব নবীর জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহু আকবার। ঠিক কিনা? আমি কি ভুল কইলাম নাকি? আমার ভাইয়েরা, সেই মুসা আলাইহিস সালাম জুতা পরিহিত করে শুধুমাত্র তুর পাহাড়ে উঠছিল। আর আমার নবী কেমন নবী, জুতা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, হে রাসূল, আপনি জুতা খুলবেন না। আপনার জুতার ধুলার কোনাগুলো নেওয়ার জন্য আমার আরশ অনেক দিন যাবৎ কান্নাকারি করতেছে। সুবহানাল্লাহ। সেখানে আমার নবীজি 27 বছর কাটাইলেন। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, যা যা দেখার দরকার আল্লাহ তাআলা যা যা দেখানোর দরকার আমার তার হাবিবকে তাই তাই দেখাইছে। ঠিক কিনা? সেটাই দেখাইছে। কিন্তু
ওই যে বলছি লম্বা বক্তৃতায় যাব না, লম্বা ব্যাখ্যায় যাব না। ওই যে আসার পথে যে নামাজের বিষয়টা, নামাজেই তো পড়ি না, তাই না? আমরা তো নামাজেই পড়ি না, তো নামাজের বিষয়ের কথা আমার কথা বলে আর লাভ হবে না মনে হয়। কিস্তা কাহিনী এগুলো বলাটাই ভালো হয়। যে বামবাসের কিস্তা বলা যায় আরও ভালো, ব্যাং লাফে কেমনে এগুলো বললে আরও মজা লাগবে মনে হয়। ভাইরা আমার, কেচ্চা দিয়া যুক্তি দিয়া কোনো দিন একজন মানুষ ভালো হইতে পারবে না। কারণ যুক্তি দিছিল কে বলেন তো? শয়তান। দলিল, আল্লাহ দলিল চায়, বান্দার দলিল দিয়ে কথা বল। এবং আমি যতদিন ধরে আপনাদের এখানে আছি দলিল দিয়ে কথা বলানোরই চেষ্টা করি। হ্যাঁ, মানুষ বলতে ভুল হতে পারে, দু একটা কথা স্লিপ অফ টাং হতেই পারে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 বছর কাটাইলেন। কত বছর বলেন বলেন, সময় কম ভাই। 27 বছর কাটাইলেন। সেখান থেকে আসলেন আয়েশা, আমার নবীজি যে ওযু করে গেছিল না, বললাম না ওযু করে গেছে, আয়েশা দেখতেছেন ওযুর পানি গড়তেছে। দুনিয়ার টাইম মাত্র 29 সেকেন্ড। বলি সুবহানাল্লাহ। কাটাইলেন কত বছর? আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে বললাম 27 বছর, আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 27টা বছর মিরাজের মধ্যে নিয়ে গিয়ে, বাচ্চাগুলোকে একটু বাইরে বন্ধ করেন তো, বাচ্চাগুলো একটু বাইরে বন্ধ করে, আমার আলোচনা হারিয়ে যাচ্ছে, প্লিজ বসায় দেন। রাগারাগি কইরেন না, বসায় দেন। আমার নবীজি 27টি বৎসর কাটিয়ে দিলেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, দুনিয়ার সমস্ত গতি আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কেউ কইলেন না, কিন্তু আলামিন যে কথাটাই বলতে ধরছিল সেই কথাটাই বললাম, ঠিক কিনা? পৃথিবীর গতি, আরবিক গতি, নির্বিক গতি সবে স্টপ করে দিয়েছিল আল্লাহ তাআলা। আল্লাহ পারেন নাকি? পারে না? সব কিছুই পারেন আল্লাহ তাআলা। প্রিয় হাজিরিন, সেই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মানবতার মহান শিক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গিয়ে যা যা দেখানোর দরকার সব কিছুই দেখাইলেন। কি নিয়ে আসলেন? সাথে করে কি নিয়ে আসলেন? কয় ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন? 50 ওয়াক্ত নামাজ। কিন্তু আমাদের জন্য কয় ওয়াক্ত হইল? যদি 50 ওয়াক্ত দিত কি হইতো? মরি যান, তাও নামাজ পড়বে না, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজেই পড়ি না। 5 ওয়াক্ত তো দূরে করে 1 ওয়াক্তই পড়ি না। যদি প্রশ্ন করি আমি, আজ ফজর পড়ছেন কয়জন? 2-1 জনের হাত উঠবে। জিজ্ঞেস করলাম না, স্মরণ করব। আমার বন্ধুগণ, যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মানবতার মহান শিক্ষক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা সম্বোধন করলেন, সেই রাসূলকে অনুসরণ করার দরকার আছে না নাই? জোরে কোন, আরো জোরে। কয়জনে করবেন? কই অনুসরণ তো করি না। আল্লাহ সত্য জড়িয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ হিসেবে রেখে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার মাঝে তাকে যদি তোমরা অনুসরণ করো, তাকে যদি তোমরা অনুসরণ করো, পৃথিবীর মধ্যে তোমার আর কোনো টেনশন নাই। তা না করে আমরা অনেক নেতার অনুসরণ করি না। নেতা কেটা বলেন ভাই? কথা না বলে আমি কথা বলবো না। নেতা কে? আমার একমাত্র আদর্শ নেতাকে নেতা আল্লাহ না, আল্লাহ হচ্ছেন অভিভাবক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার একমাত্র আদর্শ নেতা। তা না করে কিছু নেতা আছে, এদের পিছনে ছইটা আল্লাহকে অসন্তুষ্টি করা হয়। আল্লাহ যে অসন্তুষ্ট হয়ে যায়, কিছু দিবে আল্লাহ? সবাই তো জান্নাতের আশাই করি, ঠিক কিনা?
জান্নাত কি ভাই চাইলাম আর পাইলাম? বলেন, জান্নাত পেতে হলে 1 নাম্বার সত্য যেটা আমি যেটা বলেই থাকি, আপনার টার্গেট থাকতে হবে আমি আল্লাহ তাআলাকে কেমনে খুশি করব, ঠিক কিনা? এই ভুল কইলাম আমি? আল্লাহ যদি অসন্তুষ্টি হয় তাহলে আপনি জান্নাত পায় লাভটা কি আপনার? কেউ অনেকে জান্নাতেরই আশা করে, জান্নাত সওয়াব সওয়াব সওয়াব। আরে ভাই এত সওয়াব দিয়ে আপনি কার দিবেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে কুল হু সূরা পড়বেন, ইখলাস পড়বেন ৭০ বার, তারপরে কি বলে ইস্তেগফার বলবেন এতগুলো সওয়াব পাবেন, হাঁটবেন ইস্তেগফার বলবেন এতগুলো সওয়াব পাবেন। তাহলে নামাজ বাদ দিয়ে ওগুলোই পড়েন। আল্লাহ প্রথম কিসের হিসেব নেবে বলেন তো? নামাজ হিসেব নেবে না? তাহলে এগুলো করার দরকার কি হবে আপনার? আপনি নামাজ ঠিক করেন আগে, ঠিক কিনা? যে আল্লাহ নামাজ পড়লে খুশি হয় সেই আল্লাহর নামাজ বাদ দিয়া, নামাজ কার জন্য বরাদ্দ? আমার জন্য, আল্লাহর জন্য বরাদ্দ। সেই নামাজ বাদ দিয়ে আমরা কত কি কইরা বেড়াই। নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, কোরআন স্টাডি নেই। কোরআন বান্দার জন্য আল্লাহ সহজ করে দিয়েছে, এই কোরআনটাও পড়তে জানি না, নামাজ পড়বো কেমনে? যদি কাউকে এখানে বলা যায় সূরা ফাতিহাটা দিয়ে নামাজ পড়ান, সে সূরা ফাতিহাটা স্পষ্ট করে পড়তে পারবে না, পিছনে যে কয়টা লোকমাকে বাল্লাই হয়ে যাবে। তবে আমি আহ্বান জানাবো, যারা বুড়ো হয়েছে তারা তো বুড়োই হয়ে গেছে, ঠিক কিনা? যুবক আছে যারা, আমি হঠাৎ করে এক কাজ যে বলবো আমি, সামনে আসো। এই জন্য স্টাডি করেন, স্টাডি না করলে বিপদ 100%। আর একটা কথা বলে যাই আজকে আপনাদেরকে, খুব সতর্ক, খুব সতর্ক। আমার এই কথাটার মধ্যে যদি কেউ সতর্ক না হন, পরবর্তীতে আমি না থাকা অবস্থায়, আমি হয়তো বা থাকবো না কোনো এক সময়, সারা জীবনই থাকার জন্য আসছি, বলেন বলেন, আল্লাহ কি রাখবে আমাকে এখানে? আমার পরবর্তীতে যিনি এখানে নেতৃত্ব দেওয়ার জন্য আসবে, আমি তাকে বারণ করব, আল্লাহর কসম তাকে আমি বারণ করব। কি বলতেছি শোনেন। আপনাদের এই মসজিদের মধ্যে সমাজ যেটা আছে, সমাজ বলা হয় না, সমাজ বলা না এটাকে? সমাজ কয়টা ঘর বলেন তো? একজন ভাই বলেন কয়টা ঘর? 40-50 যেটাই আছে। এত বেশি, এত বেশি। যাই হোক, পুরাতন মসজিদ ভেঙে ভেঙে অনেক দূর চলে গেছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, কেউ মাইন্ড করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন, রাগ করলেও করতে পারেন, না করলেও করতে পারেন, আপনাদের ব্যক্তিগত বিষয় এটা। মানুষ আসছে কয়জন? সবাই আসছে? আচ্ছা, এখন আপনি বলতে পারেন হুজুর সবাই তো বাইরে থাকে, তার বাড়িতে গিয়ে তার সন্তান নাই? আছে না নাই? আছে না নেই বলেন? অবশ্যই আছে। তার সন্তানকে পাঠিয়ে দেন, হিসেব করে দেখেন পার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এখানে এখন খিচুড়ি দেওয়া শুরু করেন, বারান্দা তো জায়গা হবে না, ঠিক কি না? আজকের পর থেকে, এটা আমার ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে আমি বলতেছি, ইয়াউমুল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ। জুমার সালাতের আযান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে, জিকির দিকে ধাবিত হও। কার কথা এটা বলেন? জোরে কোন? আচ্ছা, যারা আসবেন না, যে পরিবার থেকে আসবে না, সেই পরিবারের দাওয়াত গ্রহণ করব না আমি নিজেই। আমাকে দাওয়াত করবেন না, ক্লিয়ার? যে পরিবার থেকে, যে ঘর থেকে, যে বাড়ি থেকে মসজিদে নামাজ পড়তে আসবে না, সেই বাড়ি থেকে আমাকে খবরদার দাওয়াত করবেন না। দাওয়াত করলেও আমি যাব না, ক্লিয়ার? রাগ করলেন কেউ? করেন, রাগ করেন, সমস্যা নেই। তার কারণ এইভাবে চাবত না ফেলাইলে আপনারা ঠিক হবেন না কেউ। এখন বলতে পারেন হুজুর কাজকর্মের দিন, আল্লাহ তো নিজে বলছে ইয়াউমুল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিন কোনো কাজ নেই, তোর আছে কাজ? কোনো কাজ নাই। নামাজের শেষে ফাইদা কুদিয়া দি সালাত ফান্তাশির, বেরিয়ে পড়, নামাজ শেষ হয়ে গেছে, বেরিয়ে পড়। অবতাগু মিন ফাদলিল্লাহ, আমার জমিনে রিজিক তালাশ কর। কথা কি মোল্লার না আল্লাহ? তাহলে আপনি নামাজ পড়া বাদ দিয়ে আপনি কী করেন? রিজিকের ফায়সা তো আল্লাহ নিজে করছেন নামাজের পরে, না কি বলেন? আমি বানায়া কথা বলতেছি না কোরআন হাদিস থেকে কথা বলতেছি? ভাই হাদিসের মধ্যে তো গেলামই না।
কোরআন থেকেই তো বলতেছি আমি, যে ব্যক্তি কোরআনকে মাইনাস করে চলবে সে তো কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। কোরআনকে বিশ্বাস করতে হবে। আপনারা স্টাডি করেন, পড়েন, কতই বলবো। তা আমার কথাটা কি মাথায় সবাই থাকবে? থাকবে তো? এই মসজিদ পর্যন্ত থাকলেই হবে না, এই কথাগুলো ঘরে ঘরে পৌঁছায় দেন, দয়া করে ঘরে ঘরে পৌঁছায় দেন। তার কারণ ভাই, আমি মরলে একদিন আমাকে লাশটা আমার সামনে রাইখা আপনারা জানাজা করবেন, ঠিক কিনা? আপনি মরলে আমি আপনাকে সামনে রাইখা জানাজা করব, এটাই তো নিয়ম। তা আপনি আসল জায়গাতে না আসলে শিখবেন কি?